শাইখের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যারা কুরবানি দিতে অক্ষম মানে সক্ষম নন, তারা যদি নখচুল না কেটে ঈদের সালাতের পরে নখচুল কাটেন তাহলে পরিপূর্ণ নেকি পাবেন। এ আবার একটা হাদিস আমরা দেখেছি সুনান আবু দাউদে, আর আল্লামা আলবানী হাদিসটাকে জয়ীফ বলেছেন। তো সত্যি কি এই হাদিসটা জয়ীফ? আপনি আপনার তাহকিক অনুযায়ী? আমরা তো হলাম সাধারণ ব্যক্তি, এজন্য মুহাদ্দিসিনে কিরামদেরই তাকে গ্রহণ করতে হয়। জি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীর্ঘ হাদিস আছে, তার নির্যাসটুকু বলছি। যদি কোনো ব্যক্তি কুরবানি দিতে সামর্থ্য না হয়, কোনো ব্যক্তির যদি কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে, কোনো ব্যক্তি যদি কুরবানি দিতে সক্ষম না হন, জি। তাহলে সেই ব্যক্তির করণীয় কি? সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কুরবানি দিতে সামর্থ্যবান নয়, যার কুরবানি দেওয়ার ক্ষমতা নেই, যে কুরবানি দিতে অপারগ, সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যুলহিজ্জা মাসের চাঁদ, যাকে আমরা কুরবানির চাঁদ বলি, কুরবানির চাঁদ উদিত হওয়া থেকে নিয়ে ঈদের নামাজ না পড়া পর্যন্ত নিজের চুল, নখ ইত্যাদি না কাটে, বরং ঈদের নামাজ পড়ার পরে নিজের নখ, চুল, গোঁফ এবং নাভির নিচের লোম পরিষ্কার করে, তাহলে সে কুরবানির সমপরিমাণ সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসঙ্গে বলছেন, ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। এটা হচ্ছে তোমার, ওই ব্যক্তিকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা হচ্ছে তোমার পূর্ণ কুরবানি। কুরবানি হচ্ছে ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, এটা হচ্ছে তোমার পূর্ণ কুরবানি আল্লাহ তাআলার নিকটে। সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তি যদি কুরবানিতে অপারগ হয়, কোনো ব্যক্তির যদি কুরবানি দেওয়ার ক্ষমতা না থাকে, সামর্থ্য না হয়, গরিব হয়, কুরবানি দিতে সমর্থবান নয়, ক্ষমতাবান নয় যে কুরবানি সে দেবে, তাহলে সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঈদের চাঁদ, কুরবানির ঈদের চাঁদ উঠা থেকে নিয়ে নামাজ না পড়া পর্যন্ত নিজের গোঁফ, চুল, নখ, নাভির নিচের লোম ইত্যাদি পরিষ্কার না করে, বরং ঈদের নামাজ পড়ার পরে যদি সেই জিনিসগুলো পরিষ্কার করে, নখ কাটলো, চুল যদি কাটার প্রয়োজন হয় চুল কাটলো, নাভির নিচের লোম কাটলো, গোঁফ ছোট করলো, তাহলে সেই ব্যক্তি পূর্ণ কুরবানির সমপরিমাণ নেকি পাবে। এই হাদিসটাকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ বলে উল্লেখ করেছেন, মূলত ঈসা বিন হেলাল আস-সাদাফির কারণে। তানবীহুল কারীতে উল্লেখ করেছেন যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আসলে ঈসা বিন হেলাল আস-সাদাফিকে অজ্ঞাত ধরে নিয়ে, মাজহুল ধরে নিয়ে, যে তাকে কেউ নির্ভরযোগ্য বলেননি, শুধু ইবনে হিব্বান তাকে সেকাতে উল্লেখ করেছেন, আর এ বিষয়ে তিনি শিথিলতা প্রদর্শনকারী, এজন্য তিনি এটাকে জয়ীফ বলেছেন। কিন্তু বাস্তব কথা হলো যে ঈসা বিন হেলাল আস-সাদাফি তিনি হলেন হাসানুল হাদিস, হাসানুল হাদিস। এমনকি কেউ কেউ তো ঈসা বিন হেলালের সূত্রে বর্ণিত হাদিসকে সহি বলে উল্লেখ করেছেন, সনদকে ইসনাদহু সহি বলে উল্লেখ করেছেন। সুতরাং সহিবানের মুহাক্কিক শোয়েব আল আরনাউত তিনি সহিবনে হিব্বানে অত্র হাদিস উল্লেখ করার পরে অত্র হাদিসের টিকাতে লিখছেন ইসনাদহু সহি, এর সনদ সহি। অবশ্য মুসনাদ আহমদের তাহকিকে এই শোয়েব আল আরনাউতি সনদকে হাসান বলে উল্লেখ করেছেন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 6575। আব্দুল কাদির আরনাউত অত্র হাদিসের সনদকে সহি বলে উল্লেখ করেছেন। তিনি বলছেন কুলতু ইসনাদহু সহি, আমি বলবো এই হাদিসের সনদ সহি। ইমাম হাকিম অত্র হাদিসের সনদকে সহিউল ইসনাদ, অর্থাৎ হাদিসের সনদ সহি বলে উল্লেখ করেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ হাদিসকে সহি বলে আখ্যায়িত করেছেন। ফল কথা, কেউ সহি বলেছেন, কেউ হাসান বলেছেন, কেউ জয়ীফ বলেছেন। কিন্তু আমি যতটুকু বিষয়টা অধ্যয়ন করেছি, এ বিষয়টা আসলে ঈসা বিন হেলাল আস-সাদাফি
ইনি হলেন হাসানুল হাদিস, অর্থাৎ এই ঈসা বিন হিলালের একক সূত্রে যদি কোনো হাদিস বর্ণিত থাকে তাহলে সে বর্ণনাটি হাসান সনদ হিসেবে বিবেচিত হবে এবং হাদিস সহি হিসেবে পরিগণিত হবে। এজন্যই যে ঈসা বিন হিলাল আস-সাদাফি শুধু ইবনে হিব্বানি তাকে নিজের সেকাতে উল্লেখ করেননি, বরং ইমাম ফাসাবি তিনিও সেকা তাবিদের বর্ণনাতে ঈসা বিন হিলাল আস-সাদাফিকে আলোচনা করেছেন এবং ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি তাকরিবুত তাহজিবে তাকে সাদুক বলে উল্লেখ করেছেন। আর সাধারণভাবে যখন ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ যখন সাদুক বলে যখন উল্লেখ করেন তখন তাকে হাসানুল হাদিস হিসাবেই পরিগণিত করা হয়। দ্বিতীয়ত এই ঈসা বিন হিলাল আস-সাদাফি তার থেকে শুধু একজন বর্ণনাকারী কোনো হাদিস বর্ণনা করেছেন এমনটি না, বরং ঈসা বিন হিলাল আস-সাদাফি থেকে প্রায় কয়েকজন ৩-৪ জন বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর এ বিষয়ে বরং মিস্টেকি হয়েছে আমি বলবো। তার কারণ হলো যদি ৩-৪ জন নির্ভরযোগ্য বর্ণনাকারী কোন বর্ণনাকারী থেকে হাদিস বর্ণনা করেছেন আর ইমাম ইবনে হিব্বান তাকে সেকাতে উল্লেখ করেছেন আর কেউ তাকে সেকা বলেননি, তারপরেও তাকে হাসানুল হাদিস ধরে তার হাদিসকে হাসান সনদ বলে উল্লেখ করেছেন এবং তার হাদিসকে সহিহ আখ্যায়িত করেছেন তো আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ। তো এ বিষয়ে তার বিচ্যুতি ঘটেছে। সুতরাং এই বিষয়টা আরো একটু স্পষ্ট করে দিই। তার কারণ হলো এই বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হলো যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আমার জানা মতে এবং শুধু আমার নিকটে নয় সমস্ত ওলামায়ে কেরামের নিকটে কয়েক শতাব্দীর মধ্যে শ্রেষ্ঠতম মুহাদ্দিস। সুতরাং এই হাদিস প্রসঙ্গে এক ভাই আমাকে প্রশ্ন করেন যে এই হাদিসটা কি, তখন আমি বলি যে হাদিসটা কেউ বলেছেন জয়ীব, কেউ বলেছেন হাসান। তখন এবার তিনি বলেন যে আচ্ছা আপনি আপনার নিকটে কি এটা বলেন, তার কারণ আমরা সাধারণ মানুষ, তো যদি আপনি একটাই বলতেন তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু কেউ বলেছেন সহি আর কেউ বলেছেন জয়ীব, তো আমরা কোনটা ধরবো, সহি ধরবো না জয়ীব ধরবো? আমি বললাম যে 10 মিনিট পরে তাহলে আমাকে ফোনটা করেন। আমি 10 মিনিটে একটু বিষয়টা সার্চ করলাম, 10 মিনিট ছেড়ে 20 মিনিট বা আধা ঘন্টাও হতে পারে, বিষয়টা ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়ার পরে আমি বললাম যে আসলে হাদিসটা হাসান। আল্লামা নাসিরউদ্দিন আলবানীর এ বিষয়ে বিচ্যুতি ঘটেছে অত্র হাদিসের ক্ষেত্রে। তখন উনি আবু তাহির সালাফিকে ফোন করেন। আবু তাহির সালাফিকে ফোন করার পরে পরে উনি জয়ী বলেছেন, আর তারপরে পরে উনাকে যখন বলে ফাইজি সাহেব সহি বলেছেন তখন আবু তাহির সালাফি সাহেব আমাকে ফোন করে দিয়েছেন। আবু তাহির সালাফি সাহেব আমাকে ফোন করার পরে বলছেন যে ফাইজি সাহেব এই হাদিসটা তো জয়ীব, আপনি সহি বলেছেন নাকি? আমি বললাম যে হ্যাঁ, আপনি জয়ীব বলবেন এটাই স্বাভাবিক। তার কারণ হলো যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জয়ীব বলেছেন, তাই না? আপনি নিজে গবেষণা করেননি? বলছে না, আমি নিজে করিনি। তারপরে আমি বললাম যে আপনি নিজে গবেষণা করে আমাকে জানান। উনি মদিনা ইউনিভার্সিটিতে মেসেজ করলেন, মদিনা ইউনিভার্সিটি থেকে জবাব এলো যে হাদিস জয়ীব। আচ্ছা, হাদিস জয়ীব। এবার তখন উনি বললেন যে শেখ মদিনা ইউনিভার্সিটিতে মেসেজ করেছিলাম, সেখান থেকেও জবাব এলো হাদিস জয়ীব। আমি বললাম আপনি যেভাবে বলেছিলেন ওখানেও সেইভাবেই আপাতত বলে দিয়েছেন, হয়তো যাকে আপনি মেসেজ করেছেন বা যে সংস্থাতে আপনি মেসেজ করেছিলেন সেখান থেকে ওই আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর তাহকিকটাই আপনাকে প্রেরণ করে দিয়েছেন যে হাদিসটা হলো জয়ীব। তো আপনি আবার ওদেরকে জিজ্ঞেস করুন, যেখানে মেসেজ করেছিলেন মদিনা ইউনিভার্সিটিতে, আবার মেসেজ করুন এবং বলুন যে ফাইজি সাহেব বলছেন হাসান সনদ অর্থাৎ হাদিস সহি। তো আপনারা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর তাহকিক নয়, নিজেরা গবেষণা করে নিজেরা যাচাই বাছাই করে বিষয়টাকে জানান। তখন তারা আবার এ করেন। পরবর্তীতে আবু তাহির সালাফি ঝাড়খণ্ডের খুবই যোগ্য আলেম, আবদুল্লাহপুর মাদ্রাসার শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট শিক্ষক। তারপরে তার কাছে আবার জবাব আছে। আবার আবু তাহির সালাফি আমাকে ফোন করেন যে ভাই আসলে হাদিসটা হাসান সনদে বর্ণিত, অর্থাৎ হাদিসটা সহিহ। মাশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা এটা বিশেষ একটা নিয়ামত যে আশা করি বিষয়টা আপনারা অনুধাবন করতে পেরেছেন। জি, ওই ঈসা বিন হিলাল সালাফির কারণে তো আল্লামা আলবানী আর একটা হাদিস তৈরি করেছেন, জি, মান হাফাজা আলাইহা কানাত ও হাদিস হাসান, আসলে হাসান সনদে বর্ণিত, ওটা হাদিস সহিহ। জাযাকাল্লাহ। আসলে যে বিষয়ের দিকে শেখ ইঙ্গিত করতে গিয়েছেন, মানে আলেম হিসেবে হয়তো আমরা বুঝে গেছি, যারা সাধারণ মানুষ আছেন তারা বুঝতে পারেন এই হাদিসটা, যে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজের বর্ণনা করছিলেন, একদা সালাতের আলোচনা করছিলেন এবং আলোচনা করতে গিয়ে বললেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজের হেফাজত করবে, নামাজের সংরক্ষণ করবে, নামাজের যে আদব কায়দা আছে, নামাজের ফরজ রুকুন ফরজ ওয়াজিব সমূহ যে আদায় করবে এবং ধারাবাহিকভাবে যে ব্যক্তি সালাত আদায় করবে, তার জন্য এই নামাজ কিয়ামতের দিনে জ্যোতি হবে, আলোকবর্তিকা হবে, মুক্তির সনদ হবে, মুক্তির সনদ হবে, দলিল হবে।
ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাহ ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া ইবনে খালাফ। আর যে ব্যক্তি ধারাবাহিকভাবে 5 ওয়াক্তের নামাজ পড়বে না, ধারাবাহিকভাবে নামাজ পড়বে না 5 ওয়াক্তের, কিংবা ধারাবাহিকভাবে তো নামাজ পড়ে, রুকুন অজেব সমূহ ভালোভাবে বাস্তবায়ন করে না, শুধু রুকুতে যায় আর সাজদায় যায়, উঠে আর বসে। নামাজ তো পড়ে 5 ওয়াক্তের নামাজ তো পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নামাজ পড়ে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নামাজ পড়ে না। তো এই ব্যক্তি মূলত নামাজের হেফাজত করে না। তো এই ধরনের ব্যক্তির হাসর কাদের সাথে হবে? হাসরের কিয়ামত দিবসে এরা কাদের সাথে উঠবে? মুসলমানদের দলে তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা তলে তো দূরের কথা, মুসলমানদের দলেও অবস্থান হবে না, তার অবস্থান হবে কারুনের সাথে, তার অবস্থান হবে ফিরাউনের সাথে, তার অবস্থান হবে হামানের সাথে, তার অবস্থান হবে উবাই ইবনে খালাফের সাথে। যে বিষয়টা অত্যন্ত ভয়াবহ। 5675 নম্বর হাদিস মুসনাদ আহমদের, অত্যন্ত ভয়াবহ এই হাদিস। সহিহ ইবনে হিব্বান হাদিস রয়েছে। এজন্য আমাদেরকে নামাজে শিথিলতা প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ধারাবাহিকভাবে আমাদের নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্তের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।